তিন ধরনের লোকের 99% তারা বিপদে পড়বে। কোন মাধ্যমে আপনারা ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, কয় মাসের ইকামার ভিসাতে আসবেন, সাপ্লাই কোম্পানির অভাব নেই কিন্তু কাজের অভাব নেই, বিপদে পড়তেছে। তো সেই তিনজন ব্যক্তি কারা, ওই তিনটা সমস্যা কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তিন ধরনের লোকের বর্তমান সিচুয়েশনে যদি তিন ধরনের লোকের তিনটা সমস্যা থাকে, তাহলে ওই ধরনের লোক বর্তমান সিচুয়েশনে যদি সৌদি আরবে আসে, তাহলে 99% তারা বিপদে পড়বে। সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বর্তমান সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে এবং কোন ধরনের প্রবাসীর বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসলে ভালো হবে বা কোন মাধ্যমে আপনারা ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, কাদের মাধ্যমে ভিসা নেবেন, কোন ধরনের ভিসাতে আসবেন, কয় মাসের ইকামার ভিসাতে আসবেন, নানা রকম তথ্য কিন্তু জাস্ট যারা নতুন আসবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বারবারই আমি চেষ্টা করতেছি যারা নতুন আসবে তারা যেন বিপদে না পড়ে, তারা যেন প্রতারণার শিকার না হয়। কিন্তু যারা নতুন আসবে তারা আমাদের এই ভিডিওগুলোকে, এই কথাগুলোকে অবজ্ঞা করে যেখান থেকে সেখান থেকে প্রবলেম থাকা সত্ত্বেও সৌদি আরবে এসে কিন্তু বর্তমান সিচুয়েশনে বিপদে পড়তেছে। বর্তমান সিচুয়েশনে সাপ্লাই কোম্পানির অভাব নেই কিন্তু কাজের অভাব। আর এই সিচুয়েশনে এই 2025 সালে যদি আজকের ভিডিওতে যে তিনটা ক্যাটাগরির কথা বলবো, তিনটা সমস্যার কথা বলবো, তিন ধরনের লোকের কথা বলবো, যদি আপনি তাদের ভিতরে হয়ে থাকেন তাহলে দয়া করে বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আইসেন না। যদি আসেন 99% বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই তিনজন ব্যক্তি কারা, ওই তিনটা সমস্যা কি সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নাম্বার 1 হচ্ছে বর্তমানে এই 2025 সালের বর্তমান যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনে যদি আপনার বয়স বেশি হয়ে থাকে এবং আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি লেখাপড়া না থাকে এবং আপনার বয়স যদি বেশি হয়ে থাকে, তাহলে বর্তমান সিচুয়েশনে এই 2025 সালে আপনার জন্য সৌদি আরব না। কারণ বর্তমানে আমরা সৌদি আরবে আছি, সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে জানি। বর্তমানে সাধারণত রাস্তা ঝাড়ু দেওয়ার যে কাজ রয়েছে, এই কাজেও কিন্তু যারা স্মার্ট, দেখতে সুন্দর, তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমান সিচুয়েশনে যদি আপনি কোনো কফি শপ, কোনো মাদ্রাসা ক্লিনার, কোনো রেস্টুরেন্ট, ভালো কোনো পজিশনে কাজ করতে চান, তাহলে দেখবে যে আপনি স্মার্ট আছেন কিনা, আপনি শিক্ষিত আছেন কিনা, আপনার বয়স কম আছে কিনা। আপনার বয়স যদি কম থাকে, আপনি যদি স্মার্ট থাকেন, আপনি যদি শিক্ষিত থাকেন, তাহলে ভালো ভালো পজিশনে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তাই বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে যারা বয়স বেশি, যাদের অশিক্ষিত, এদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজে নেওয়া হচ্ছে না। সর্বনিম্ন যে কাজ ক্লিনার পোস্টে, এই পোস্টেও কিন্তু স্মার্ট শিক্ষিত ছেলেদেরকে বর্তমান সিচুয়েশনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই আপনার বয়স যদি বেশি হয়ে থাকে, মিনিমাম 30-এর উপরে যদি হয়ে থাকে, আপনার লেখাপড়া যদি না থাকে, তাহলে আমি অনুরোধ করতেছি বর্তমান সিচুয়েশনে আপনার সৌদি আরব আসাটা ঠিক হবে না। এটাই হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে দেখা গেল আমরা অনেকেই বাংলাদেশে আছি, খেটে খাওয়া মানুষ, কাজ করি, দিন আনি দিন খাই, আপনার কোনো টাকা পয়সা নেই। এখন আপনি সৌদি আরব আসার জন্য কি করলেন? প্রবাসী ব্যাংকে আবেদন করলেন, সেখান থেকে 3 লক্ষ টাকা তুললেন, আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করলেন, ধার করে ওই টাকা দিয়ে আপনি সৌদি আরবে আসলেন। এখন আসার পর আপনি কি সঙ্গে সঙ্গে কাজ পাবেন? আসার পর আপনি সঙ্গে সঙ্গে কি বেতন পাঠাতে পারবেন পরের মাস থেকেই? বর্তমান সিচুয়েশনে এটা কিন্তু আকাশ কুসুম কল্পনা। আপনি যদি মনে করেন যে আমি সৌদি আরবে পাড়া দিয়েছি, প্রথম দিন থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে, পরের মাস থেকে আমি বেতন পাঠাচ্ছি, তাহলে এটা হবে আপনার আকাশ কুসুম কল্পনা। কারণ বর্তমান সিচুয়েশনে মিনিমাম টার্গেট নিতে হবে যে 6 মাস, মিনিমাম 6 মাস যে আপনি আপনার ফ্যামিলিকে 1 টাকাও দিতে পারবেন না। আপনার ফ্যামিলি যে ঋণ দেনা করে এসেছেন আপনি, ওগুলো আপনার ফ্যামিলি বহন করতে পারবে এই 6 মাস। মিনিমাম 6 মাস আপনি বাংলাদেশে কোনো টাকা পাঠাতে পারবেন না, এরকম একটা টার্গেট নিয়ে আপনাকে আসতে হবে। এখন আপনার ফ্যামিলিতে এমন কেউ নেই যে আপনি 4 লক্ষ টাকা ঋণ করে এসেছেন, সেটা মাসে মাসে সে কিস্তি দিবে, এরকম পরিস্থিতি নেই। এক্ষেত্রে আমি মনে করি যে যারা ঋণ করে সৌদি আরবে আসতে চাচ্ছেন,
বর্তমান সিচুয়েশনে আসাটা মোটেও ঠিক হবে না। কারণ বর্তমান সিচুয়েশনে কাজের প্রচন্ড অভাব। মিনিমাম 6 থেকে 1 বছর পর্যন্ত, অর্থাৎ 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনি কাজ নাও পেতে পারেন। তাই বর্তমান সিচুয়েশনে যারা সম্পূর্ণ টাকা ঋণ করে আসতে চাচ্ছেন, যদি 6 মাসের ব্যাকআপ দেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক থাকে আপনার, তাহলে আপনি আসেন। কিন্তু আপনি আসার পর আপনার ধারায় প্রতি মাসে ঋণ পরিশোধ হবে এই চিন্তা করে যদি আপনি ঋণ করে সৌদি আরবে আসেন, তাহলে বিশাল বড় বোকামি করবেন, বিশাল বড় বিপদে পড়বেন। তাই এটা হচ্ছে নাম্বার 2, ঋণ করে সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন, ব্যাকআপ দেওয়ার মতো যদি কেউ না থাকে, তাহলে আসার কোনো দরকার নেই। এবং নাম্বার 3 হচ্ছে, যদি আপনি কোনো রকম হাতের কাজ না জানেন, তাহলে বর্তমান সিচুয়েশনে আপনার জন্য সৌদি আরব নয়। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনি সব ধরনের কাজ জানেন বা হাতের কোনো না কোনো কাজ জানেন, যেটা হতে পারে পাইপ ফিটারের কাজ, যেটা হতে পারে রাজমিস্ত্রির কাজ, সেটা হতে পারে রং মিস্ত্রির কাজ, সেটা হতে পারে কাঠ মিস্ত্রির কাজ, যে কোনো কাজ হোক না কেন, একটা কাজ শিখে আপনাকে আসতে হবে। হতে পারে আপনি বাংলাদেশে ড্রাইভিং করেছেন, আপনি ড্রাইভিং জানেন, আপনি পকেটে করে টাকা নিয়ে এসেছেন, এখানে আসার পর ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং এখানেও করেছেন, ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে আপনি লাইসেন্সটা ওকে করেছেন। যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার জন্য সৌদি আরব। কারণ বর্তমান সিচুয়েশনে কাজ জানা লোকেরই কাজ নেই, তাহলে আপনি কাজ জানেন না, সেক্ষেত্রে আপনি কোথা থেকে কাজ পাবেন? তাই বর্তমান সিচুয়েশনে যারা কাজ জানেন না, হাতের কোনো কাজ জানেনই না, তাদের সৌদি আরবে আসাটা ঠিক হবে না। এই হচ্ছে 3 ধরনের লোক। আরো বিভিন্ন লোক রয়েছে যারা কিন্তু বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে এসে বিপদে পড়তেছে। জাস্ট আমি এই 3 ধরনের লোকের কথা বললাম। যদি এই 3টা প্রবলেম আপনাদের মাঝে থাকে, তাহলে এই 2025 সালে বর্তমান সিচুয়েশনে আপনার জন্য সৌদি আরব না। যদি আপনি আমার কথার সাথে মিল না পান, তারপরে আমাকে বললেন। যদি কেউ আইসা থাকেন, ভিডিও কমেন্ট বক্সে লিখে যান যে আপনি এইভাবে এসেছেন, এখন ভালো আছেন না খারাপ আছেন, লিখে যান। কারণ আপনার জন্য কোনো একজন প্রবাসী ভাই কিন্তু সচেতন হতে পারবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।